তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন, পিতার সংস্পর্শ ছাড়া। ওনার পিতা ছিল না এবং তিনি বনী ইসরায়েলের সর্বশেষ নবী। তিনি এখনও বেঁচে আছেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি একটা সময় শেষে, শেষ জামানায়, কিয়ামতের অদ্যাবধি পূর্বে, আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য, শান্তি, ভালোবাসা, ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে ইন্তেকাল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের পর্বে আমরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথেলহাম শহরে, যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিনাতু বাইতুলাহাম। আবার কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেত সিটিতে জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় মাদিনাতুন নাসরা। তবে বেথেলহাম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন। কিন্তু কোরআন আল কারীমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে, দূরবর্তী কোনো একটা জায়গায়, যেটা সারাউন্ডেড বাই ডেই ট্রিজ, খেজুর গাছ দ্বারা বেষ্টিত, এরকম কোনো একটি জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা ওনাকে চিনি আল্লাহ নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে, কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে, যেটাকে বাংলায় যীশু খ্রিস্ট বলা হয়। কালামুল্লাহ মাজিদে ঈসা আলাইহিস সালামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে। কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিহ বলে, কখনো উল্লেখ করেছে ঈসা ইবনু মারিয়াম বলে, কখনো রূহ বলে এবং মাঝে মাঝে কালিমাতুহু বলে। আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসাহা ইয়ামসাহু মানে টাচ করা, মাসেহ করা, মেসেজ করা। ঈসা আলাইহিস সালাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো, সেগুলো আমরা সামনে শুনবো। আবার কখনো বলা হয়েছে ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, যেহেতু ওনার পিতা ছিল না। কখনো বলা হয়েছে রূহ মানে স্পিরিট, আল্লাহ তাআলা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন। আবার কখনো বলা হয়েছে কালিমাতুহু, আল্লাহর বিশেষ কালিমা। তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন, পিতার সংস্পর্শ ছাড়া। ওনার পিতা ছিল না এবং তিনি বনী ইসরায়েলের সর্বশেষ নবী। এবং ওনার প্রতি আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে প্রসিদ্ধ 4টি আসমানি কিতাব রয়েছে, এর মধ্যে ইনজিল হচ্ছে অন্যতম। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে, যেটাকে খ্রিস্টান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে। এবং তিনি হচ্ছে 5 জন উলুল আজমে মিনার রসুল আছে, যারা দৃঢ় প্রত্যয়ী, খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী 5 জন নবী। তাদের মধ্যে থেকে তিনি একজন। তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং এই ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি একমাত্র নবী যিনি এখনও ইন্তেকাল করেননি, তিনি এখনও বেঁচে আছেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি একটা সময় শেষে, শেষ জামানায়, কিয়ামতের অদ্যাবধি পূর্বে, আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য, শান্তি, ভালোবাসা, ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে ইন্তেকাল করবেন। তার মায়ের নাম ছিল মারিয়াম, আমরা জেনেছি। এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলাইহিস সালামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্য থেকে স্পেশালি তিনি চুজ করেছেন, তিনি তাকে পিউরিফাই করেছেন, তাকে সিলেক্ট করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সূরা এসেছে। আমরা জানি কোরআনে 114টি সূরা, এর মধ্যে একজন নারীর নামে কোরআনে একটি সূরা ডেডিকেট করা হয়েছে, আর সেটা হচ্ছে সূরাতুল মারিয়াম। সেটা ঈসা আলাইহিস সালামের মায়ের নামে সূরা। কোরআনে আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন, সত্যবাদী নারী। এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন।
এবং সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শয়তানের দুষ্ট খোঁচা থেকে হেফাজত করেছেন। কারণ ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাখুজ স্পেশালি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন। কোনো নিউবর্ন বেবি যখন পৃথিবীতে আসে, শয়তান তাকে খোঁচা দেয়, তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। এটা ঘটেনি শুধু মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে এবং আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে। সম্মানিত সুধী, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মটাই একটা মিরাকেল, তার জন্মটাই একটা মুজিজা। কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে এই দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। কিভাবে তিনি এসেছেন, তার জন্মের ঘটনাটা কেমন ছিল, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। আমরা সরাসরি কোরআনে ফিরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মানে হে নবী, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে, তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, ঠিক ওই মুহূর্তে আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। নির্জন একটা এলাকা, তিনি একাকী কাজ করছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এবং জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো। মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো। সাবধান, তুমি আমার সামনে এসো না, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? ক্বালা, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, অর্থাৎ মারিয়াম ভয় নেই, আমি সাধারণ মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল, ফেরেশতা। আমি এসেছি তোমাকে একটা গুলামান যাকিয়া, পবিত্র সন্তান গিফট করবার জন্য। একথা শুনে তো মারিয়াম আলাইহিস সালাম আতকে উঠলেন। তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে, নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে, পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম, এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে। তো আমি তো বিয়েই করিনি, আমি তো কুমারী, এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি। আর ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই, আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছি কিংবা অপকর্ম করেছি, ফলে তার মাধ্যমে আমার সন্তান, আমার গর্ভে সন্তান আসবে, এটা তো সম্ভব নয়। কিভাবে হবে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাযালিকি, এমনিই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যান, তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব, আমি আল্লাহ তাআলা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি। ওয়ালি নাজআলাহু আয়াতান লিন্নাস, আল্লাহ তাআলা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই, এটা ডিসাইডেড, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরাম মাকদিয়া, জাস্ট এখন এটা প্লে হবে, আল্লাহ তাআলা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, এবং মুহূর্তের মধ্যেই সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন। মুহাসসিরিন ইকরাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, সেটা মারিয়াম আলাইহিস সালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভেতরে টাচ করলো, এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট, ব্রেথেড ইনটু ইট, আল্লাহ তাআলা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন, এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেল, তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদি। ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান, তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন, এবং সেই স্থানটাই বর্তমানে বেথলেহেম সিটি নামে পরিচিত, আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু বাইতুল লাহাম, কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন। এবং ঈসা আলাইহিস সালামের জন্মটা যেহেতু মিরাকেল, ওনার এই প্রেগনেন্সি পিরিয়ডটাও মিরাকেল। সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে কোনো নারী, তার 9 মাস 10 মাস একটা সময়, সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে
এই প্রেগনেন্সি পিরিয়ডকে পার করতে হয়, তখন তার বেবি ডেলিভারি হয়। কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মিরাকেল, মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন। একজন 9 মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন, দেখতে যেমন, দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী। মারিয়াম আলাইহিস সালামের অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার এই মিরাকেলে, এই মুআজিজার মাধ্যমে এরকম হয়ে গেল। তিনি আতঙ্কিত হলেন, তিনি ভয় পেলেন। অন্য কারো সামনে যাতে তিনি পরে লজ্জিত হতে না হয়, তিনি এলাকা ছেড়ে মাকানান কসিয়া, সেই বেথলহাম সিটিতে চলে গেলেন, এবং সেখানে খেজুর বেষ্টিত একটা এলাকা ছিল। ফাজাআহাল মাখাদু ইলা জিজআইন নাখলা, তো ওনার পেইন আসলো, প্রচণ্ড ব্যথা। সন্তান জন্মদানের যে পেইন হয়, এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন। ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, এবং নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে, আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো। আমি যদি মরে যেতে পারতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম, অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে, এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো, তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, অর্থাৎ বোঝা গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন, ডেলিভারি হলো, আল্লাহর মিরাকেল মুআজিজা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মুহূর্তেই ফানাদাহা মিন তাহতিহা, তার নিচ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি চিন্তিত হয়েও না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, এই তো দেখো তোমার পায়ের নিচ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম তুমি খেজুরের ডালা ধরে টান দাও, তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টসটসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে, এবং ওই খেজুর তুমি খাও। ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। ওয়াকর্রি আইনা, আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও, দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, কোনো মানুষ যদি দেখো, আমি তোমাকে পলিসি বাতলে দিচ্ছি, তুমি কি করবে। ফাকুলি ইন্নি নাদারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলবো না। আমাদের এই শরিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, কিন্তু ওনাদের শরিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা, মানে চুপ থাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। তো মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, অবশেষে মারিয়াম আলাইহিস সালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন। ক্বালু ইয়া মারইয়াম, সবাই বলল হে মারিয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এ কি অঘটন তুমি ঘটালে, এটা কি করলে তুমি সন্তান পেলে কোত্থেকে, তোমার তো বিয়ে হয়নি, কোত্থেকে তুমি বেবি পেলে। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো ভালো লোক ছিল, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি এই কাজ কেমন করে করলে। মারিয়াম, তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুল মুকাদ্দাসে রেখেছে, আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে, বাইতুল মুকাদ্দাসে তুমি সেবা করো, তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম, তুমি কি করে এমন কাজটা করলে। ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম এলাকার লোকদের এই প্রশ্নবাণে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল, তিনি কোনো কথা বললেন না, তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন। ফাআশারাত ইলাই, অর্থাৎ আমি কিছু বলতে পারবো না, এই ছেলের দিকে তাকাও, ছেলেকে বলো। ফাআশারাত ইলাই, ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, নোটিস করলেন। ক্বালু, তারা রেগে গিয়ে বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, হে মারিয়াম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো, এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো, কেন তুমি এই কাজ করলে। ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন, নিজের পরিচয় পেশ করেছিলেন। ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো। তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, তিনি আমাকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা আমাকে সালাতের আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যাকাতের আদেশ দিয়েছেন। ও বাররাম বি ওয়ালিদাতি,
আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে হতভাগা বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আমার জন্মের দিন, আমার মৃত্যুর দিন, আবার কিয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব, সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম। এভাবে সবিস্তরে আল্লাহ তাআলা সূরাত মারিয়ামে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্মের যে স্টোরিটা, এটা তিনি উল্লেখ করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের সামনে দাঁড়ানো, এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বানি ইসরায়েলের সমস্ত পাদ্রীরা, সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল। গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু, কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে, সে কীভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে। এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন, তার মা যে ব্যভিচারিণী নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন। সম্মানিত সুধী, ঠিক এভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের বৃত্তান্ত সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। এবং ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে। নাউজুবিল্লাহ, তারা বলে যে জিসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড, যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। এবং এই কথাটার প্রতিবাদ করে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে তিনি বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো, তারা কেন ঈসা আলাইহিস সালামকে, ঈসাকে আমার সন্তান বলে? তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায়? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের মতো। অর্থাৎ কেমন যেন আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে ঈসাকে যদি আমার সন্তান বলো, তাহলে আদমকে বলো না কেন? আদমের ব্যাপারটা তো আরও আশ্চর্যজনক। ঈসার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুইজনের মাধ্যমে সন্তান আসে, তো ঈসাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া, শুধু মায়ের মাধ্যমে, এজন্য তোমরা অবাক হয়ে, তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো, তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন? আদমের তো বাবাও নেই, মাও নেই। সো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তিনি বড় হতে লাগলেন, এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী। এটা কিন্তু একটা ইউনিকনেস সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের। সাধারণত অন্যান্য নবীরা 40 বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়ে থাকেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এক্সেপশনাল। তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রফেটহুড তিনি লাভ করেছেন। সো আল্লাহ তাআলা তার প্রতি ইনজিল কিতাব নাজিল করেছেন, এবং যাই নাজিল হতো সেটা তিনি বনি ইসরায়েলের লোকদের কাছে পৌঁছে দিতেন। তিনি কি দাওয়াত দিতেন? আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখব যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। যেমন সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, অর্থাৎ হে বনি ইসরায়েলের লোকেরা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি আমারও রব, ওয়া রাব্বুকুম তোমাদেরও রব, ফা'বুদুহু তোমরা এক আল্লাহর ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সোজা রাস্তা। তাহলে তিনি কিন্তু এক আল্লাহর ইবাদতের প্রতি বনি ইসরায়েলকে দাওয়াত দিয়েছিলেন। সূরা আলে ইমরানে একটি আয়াতে পাওয়া যায় যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, অর্থাৎ হে আমার কওমের লোকেরা, আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি, সাইন নিয়ে এসেছি, মিরাকেল নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ, তাই তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো। তাহলে সম্মানিত সুধী, এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রাসূল, এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন, এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন। এবং আল্লাহ তাআলা তিনি যে এক এবং একক, সেটার দাওয়াত তিনি দিয়েছেন। এবং অন্য একটি আয়াতে আমরা দেখতে পাই যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন মারিয়ামের কন্যা ঈসা বলল ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহ রাসূল হয়ে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে কিতাব এসেছিল তাওরাত, আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে টেস্টিফাই করছি, সেটার কনফার্মেশন আমি দিচ্ছি। আমি শুধু ইনজিলের ধারক বাহক হয়েই বসে থাকিনি, বরং আমার আগের কিতাবগুলোকে আমি সত্যায়ন করছি।
পাশাপাশি ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি একজন রাসূলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি, যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের উম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ, যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন, যিনি হবেন সর্বশ্রেষ্ঠ রাসূল। এবং সেটার সর্বশেষ সুসংবাদটা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কারণ ওনার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তো তিনি বলেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূল, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, হি উইল কাম আফটার মি, আমার পরপরই সে আসবে, ইসমুহু আহমদ, আর তার নাম হবে আহমদ। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম ছিল, চমৎকার চমৎকার নাম। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে, একটি হচ্ছে মুহাম্মদ আর একটি হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, এরপর নবুয়তির প্রমাণ হিসেবে বনী ইসরাইলের লোকদের কাছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন বাইয়িনাত নিয়ে আসলেন, অর্থাৎ মুআজিজা নিয়ে আসলেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলল এগুলো জাদু। হে ঈসা, তুমি তো জাদুকর, তুমি অনেক বড় ম্যাজিশিয়ান, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। এবং সম্মানিত সুধী, আমরা তো সাইয়েদনা আদম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা, স্টোরি আমরা শুনেছি আমাদের এই প্রফেট সিরিজে। আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মুআজিজা নিয়ে আসতো, এটাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত। তো এখন আমরা জানবো যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুআজিজা দিয়েছিলেন। সম্মানিত সুধী, আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মুআজিজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন, যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল। তার একটি মুআজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, পাখি বানিয়ে সে পাখিতে, মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তৈরি ফাআনফুখু ফি, ফু দিতেন ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। তারপর ওয়া উবরিউল আকমাহা, কোনো অন্ধ রোগী, রাতকানা দিনকানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত। এজন্য ওনাকে বলা হতো মাসিহ। ওনার টাচ, এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা বারাকা ছিল। ওয়াল আবরাসা, ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, যাদের স্কিন ডিজিজ আছে, তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়াও, মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন, এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে। তিনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছো, তুমি রাতে এটা খেয়ে এসেছো। লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে। ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে, কে কার সিন্ধুকে কি জমা রেখেছে, গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে, উনি সব বলে দিতেন। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত, এবং যাদের হেদায়েত নসিবে ছিল তারা ঈমান এনেছিল। সম্মানিত শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার প্রেরিত বিশেষ কিছু মিরাকেল, মুআজিজা। এবং আমরা জানি নবীদেরকে নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দিয়ে থাকেন, এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ওই এলাকায় প্রসিদ্ধি বেশি, আল্লাহ ওই মুআজিজা দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে, সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন, ফলে আরবের বড় বড় সাহিত্যিকরা অবাক হয়েছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের কথা এটা হতে পারে না, তারা স্বীকার করেছে। মূসা আলাইহিস সালামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল, ফলে মূসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়েছেন, এটা দিয়ে এটা সাপ হয়ে যেত, এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত। লোকজন অবাক হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের সময়কালে ফিলিস্তিনে, শাম দেশে চিকিৎসা বিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গিয়েছিল। কেউ ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন, উনি টাচ করলে ভালো হয়ে যায়। রাতকানা দিনকানা, অন্ধ, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না, উনি টাচ করে দিলে ভালো হয়ে যায়। মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন, মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো এজন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন,
তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল। তো সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের এই মুআজিজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইনজিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন। কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে তাদের পথটা কণ্টকাকীর্ণ ছিল, কুসুমাস্তীর্ণ ছিল না। তাদের বিরোধিতা করা হতো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না। এবং ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হয়েছে। যখন ঈসা আলাইহিস সালামের কথা লোকজন মানতে আরম্ভ করলো, শুনতে আরম্ভ করলো, তারও বিরোধিতা শুরু হলো। এবং দেখা গেল যে স্বল্প আয়ের যে মানুষগুলো, কৃষক শ্রেণী, জেলে পাড়ার লোকজন, ধোপা যারা আছে, এই সমাজের নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ফলোয়ার হতে লাগলো। তারা ইনজিল কিতাবের সুমহান বাণী শুনে ঈমান এনে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। এবং ঈসা আলাইহিস সালামের খুব কাছের কিছু লোক ছিল, তাদেরকে তিনি হাওয়ারি বলতেন। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে বলা হয় সাহাবী। তার দল যখন ভারী হতে লাগলো, সত্যের বাণী যখন ঈসা আলাইহিস সালাম প্রচার করতে লাগলেন, তার বিরোধিতাও কিন্তু বনী ইসরায়েলের মধ্যে ঠিক বাড়তে লাগলো। কোনোভাবে ঈসা আলাইহিস সালামকে তারা দমাতে পারছে না, কোনো ষড়যন্ত্রের কাজে আসছে না। তখন তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী, ব্যভিচার করেছে, ফলে বাবা ছাড়া ঈসা পৃথিবীতে এসেছে, তার কথা কেউ শোনো না। এই কথা সবাই রটাতে লাগলো। ঈসা আলাইহিস সালাম মনে খুব ব্যথা পেলেন, তারপরেও তিনি তার মনোবল তিনি হারালেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন। সব শেষে তারা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল। সুবহানাল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয়। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সেটাই ঘটেছে। যিনি আল্লাহর নবী, যিনি ইনজিল কিতাব নিয়ে এসেছেন, যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন, হোয়াট ইজ রিলিজন তিনি শিখাচ্ছেন, তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেয়া হলো। কি বলা হলো? বনী ইসরায়েলরা রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন, এটা একটা ব্লাসফেমি, তাকে শাস্তি দেয়া হোক, তার শিরচ্ছেদ করা হোক, তাকে শুলে চড়ানো হোক। এভাবে তারা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইনজিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে। এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হেরোডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করলো। বনী ইসরায়েলের লোকেরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাষ্যমতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন, না, তোমরা আমার নবী ঈসাকে স্পর্শও করতে পারোনি, তাকে আমি উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। ঘটনাটা কেমন ছিল? ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা হচ্ছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে 4000 ইহুদি এসে ঘিরে ফেলল, একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে? একজন দাঁড়ালো। নবী ঈসা আলাইহিস সালাম তাকে তার পাগড়ি পরিয়ে দিলেন, তার জামা খুলে পরিয়ে দিলেন, বললেন যাও। সেই লোক আল্লাহর নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিলেন। ইহুদিরা যখন তাকে পেল সবাই মনে করলো এইটাই ঈসা, তারা তাকে হত্যা করলো। আর মুহূর্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন, রাফাআহুল্লাহু ইলাইহি। ফলে ইহুদিদের মতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, আসলে হত্যা করতে পারেনি। ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটি ঘরে আবদ্ধ হলেন, তারা চারদিকে ঘিরে রাখলো নবী ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য। ঈসা আলাইহিস সালামও বেরোন না, তারা নবীকে হত্যাও করতে পারে না। সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপী পাষণ্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কি করে ভিতরে। তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো, এই ঘরের ভেতরে দেয়াল টপকিয়ে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিলেন, তার ফেসটাকে আল্লাহ তাআলা ঈসার চেহারা বানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন। এখন দীর্ঘ সময় হয়ে যায়, তাদের লোকটাও ফিরে না। তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার? দেখি তো, ভিতরে ঢুকেই দেখেই তো ঈসা দাঁড়িয়ে আছে। আসলে এটা কিন্তু ঈসা ছিল না, এটা ছিল তাদের পাঠানো, তাদের প্রেরিত সেই লোক। তারা ওই লোকটাকেই হত্যা করলো। ঈসা আলাইহিস সালাম মনে করে একেই শুলে চড়ালো, একেই হত্যা করলো।
কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল। কেউ বললো এটা ঈসা, কেউ বলে ঈসা না, কারণ তার আল্লাহ তাআলা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের মতো করেছিল, কিন্তু ওই লোকটার জামা কাপড়, হাত, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল। ফলে তারা শঙ্কায় পড়ে, একটা সংশয়ে পড়ে গেল যে আসলেই কি আমরা হত্যা করেছি। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট সূরাতুন নিসার ভেতরে উল্লেখ করেছেন যে ওয়াকাউলিহিম, ইহুদিরা বলে থাকে, ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আমরা মারিয়ামের সন্তান ঈসাকে হত্যা করেছি, এটা তারা ক্লেইম করে থাকে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা কতালু, তারা আমার নবী ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা সলাবু, তাকে শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্ট আমি করে দিয়েছি। আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে, এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে, যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়ামা কতালুহু ইয়াকিনা, তারা আমার নবী নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করতে পারেনি। বাল রাফাআহুল্লাহু ইলাই, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ঈসাকে উঠিয়ে নিয়েছি। সম্মানিত শুধু এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের এই পৃথিবীতে ওনার জীবদ্দশায় সর্বশেষ ঘটনা। কোরআন আমাদেরকে এটা কনফার্ম করেছে যে ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি, ক্রুশেও চড়াতে পারেনি, বরং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেননি, তিনি একমাত্র নবী যিনি জীবিত আছেন, তিনি আকাশে আছেন এবং শেষ জামানায় তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন। সহিহ মুসলিমের একটা বর্ণনায় জানা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন কিভাবে, হাকামান মুকসিতা, তিনি ন্যায়পরায়ণ শাসক হয়ে আবির্ভূত হবেন। ফায়াকসুরুস সলিব, তিনি যত ক্রুশ, ইংরেজিতে যেটাকে ক্রস বলে, খ্রিস্টানদের একটা রিলিজিয়াস আইকনিক ব্যাপার, এই যত ক্রুশ আছে এই ক্রুশকে তিনি ভেঙে ফেলবেন। ওয়ায়াকুতুলুল খিনজির, তিনি শূকর হত্যা করবেন। ওয়াদাউল জিজিয়া, জিজিয়া ট্যাক্সের সিস্টেম তিনি উঠাবেন। ওয়াফিদুল মাল, গোটা বিশ্বে সম্পদের তারল্য ছড়িয়ে পড়বে, গোটা বিশ্বে তিনি সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, ইসলামকে তিনি প্রতিষ্ঠা করবেন। এবং সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় নাওয়াস ইবনে সামআনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, যেখানে রাসূল ইসলাম দাজ্জালকে নিয়ে বিস্তর আলোচনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে এই দাজ্জাল যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে ঠিক তখনই আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন। কোথায়? দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে তিনি আসবেন। আমরা জানি যে দামেস্ক শহর এখনও আছে, ইংরেজিতে ড্যামাস্কাস বলে। এই দামেস্ক শহরের একটা আইন্দাল মানারাতিল বাইদা, একটা মসজিদের সাদা মিনারার পাশে তিনি ফেরেশতার পাখায় ভর করে শাহ করে জমিনে নেমে আসবেন। আসার সাথে সাথেই তখন মুসলিম কমান্ডার যে থাকবে ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আল্লাহ তাআলা এই উম্মাতের যে সম্মান দিয়েছে সে কারণে তুমি ইমামতি করবে, কারণ আমি নেতা হয়ে আসিনি, তোমাদের মধ্যে থেকেই নেতা হবে, তিনি ইমামতি করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে শুরু করবেন। ইহুদিরা দাজ্জালের মিত্র হবে। ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সেই মারা যাবে। এবং ফিলিস্তিনে এখনও একটা জায়গা আছে, জায়গাটার নাম বাবুল লুদ, হাদিসে এই শব্দটাই বলা হয়েছে বাবুল লুদ, এবং এখনও ওই জায়গাটা বাবুল লুদ নামেই পরিচিত। ঠিক ওই জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজ আসবে, তিনি তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দোয়া করবেন, তারাও চলে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিবেন। পৃথিবীর এমন কোনো ঘর, এমন কোনো দেশ, এমন কোনো জনপদ থাকবে না যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে না, গোটা বিশ্বের সবাই মুসলিম হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই অন্যান্য নবীদের মতো এই পৃথিবীতে ইন্তেকাল করবেন। সম্মানিত শুধু এই হচ্ছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জীবনী। এ পর্যায়ে আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করবার চেষ্টা করব, আমাদের জীবনের সাথে কানেক্ট করবার চেষ্টা করব, ওনার জীবনী থেকে কি শিক্ষা আমরা পাই। প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমরা জানি যে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া মায়ের গর্ভে তিনি এসেছেন এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে তিনি জন্ম লাভ করেছেন। এবং আল্লাহ তাআলা এই যে এস্টাবলিশড ল অফ নেচার, এটাকে তিনি ব্রেক করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা চাইলে এটা পারেন, বাবা ছাড়া পৃথিবীতে তিনি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়।
নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ, সব কিছু সম্ভব, তিনি চাইলে সব করতে পারেন। এটা আমরা জানতে পারলাম। 2 নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে গর্ভবতী নারী যারা আছে বা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে তাদের জন্য খেজুর কিন্তু একটা উপাদেয় খাবার হতে পারে, যেটা আমরা মারিয়াম আলাইহিসসালামের ক্ষেত্রে দেখেছি। আল্লাহ বলেছেন যে ফাহুজ্জি ইলাইকি বিজিজআইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে, সেটা খাও। মারিয়াম আলাইহিসসালাম কিন্তু খেজুর খেয়ে তখন এনার্জি পেয়েছিলেন। সো গর্ভবতী নারী কিংবা সন্তান জন্মদানের পরে একজন মায়ের জন্য খেজুর একটা চমৎকার খাবার হতে পারে, কারণ এটার মধ্যে ভিটামিন B6 আছে, এটার মধ্যে কপার আছে, এটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে। বিশেষ করে খেজুর হচ্ছে ফুল অফ ফাইবার সমৃদ্ধ একটা খাবার, যেটা আপনার এনার্জিকে বুস্ট করবে। সো গর্ভবতী এবং সন্তান জন্মদানের পরে নারীদের জন্য খেজুর একটা চমৎকার খাবার, যেটা কোরআনিক গাইডেন্স থেকে আমরা পাই। 3 নম্বর যে ব্যাপারটি আমরা জানতে পারি যে মারিয়াম আলাইহিসসালামের সন্তান জন্মদানটা এমন একটা সময় হয়েছিল যখন খেজুর পেকে পেকে পড়ে। কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও, খেজুর পড়বে। এবং আমরা জানি খেজুর পাকে হচ্ছে গ্রীষ্মকালে। কিন্তু আমরা যদি বর্তমান খ্রিস্টান কমিউনিটির এক্সমাস ডে, যেটাকে ওরা বলে ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস বা ক্রিসমাস ডে, তারা পালন করে থাকে প্রচণ্ড শীতে, অর্থাৎ 25শে ডিসেম্বর। সো ঐতিহাসিকভাবেই কিন্তু এখানে একটা দ্যার ইজ এ বিগ কোয়েশ্চেন ইন দিস সেলিব্রেশন, যে আসলেই শীতকালে কি আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল কি না। কোরআন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঈসা আলাইহিসসালামের যখন জন্ম হয়েছিল সেটা ছিল সামার সিজন, অর্থাৎ গ্রীষ্মকাল। কিন্তু খ্রিস্ট সমাজ এই ক্রিসমাস পালন করে থাকে 25শে ডিসেম্বর, প্রচণ্ড শীতের সময়। এর আদৌ কোনো ভিত্তি আছে কিনা, দ্যার ইজ এ কোশ্চেন হেয়ার। আমরা এখানে কোশ্চেন মার্ক রেখেই সামনে চলে যেতে চাই। আমরা 4 নম্বরে যেটা সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের জীবনী থেকে শিখলাম সেটা হচ্ছে আল্লাহর নবীরা নিজেকে নবী বলে পরিচয় দেওয়ার আগে তারা নিজেদেরকে আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। যার প্রমাণ আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম মায়ের কোলে সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন এই বলে যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আগে বলেছেন গোলাম বা দাস, তারপরে তিনি বলেছেন আতানিয়াল কিতাব, আল্লাহ তিনি আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। ওয়াজআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবীও বানিয়েছেন। তাহলে নবী, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ যারা, তারা নিজেদেরকে আল্লাহর দাস, আল্লাহর গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজেকে সবসময় আব্দুল্লাহ বা আল্লাহর গোলাম বলে পরিচয় দিতেন। সো আমরা অহংকার করার কোনো সুযোগ কোনো বিশ্বাসীর নেই, বরং বিশ্বাসীরা সবসময় নিজেদেরকে দাস হিসেবে পরিচয় দেয়। আমরা সবাই হচ্ছি কুল্লুনা ইবাদুল্লাহ, আমরা আল্লাহর গোলাম। 5 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম এবং ওনার মা মারিয়াম আলাইহিসসালাম, ওনারা উভয় কিন্তু মানুষ ছিলেন, যেটা মুসলিম ডক্ট্রিনের সাথে, ইসলামী ডক্ট্রিনের সাথে খ্রিস্টান ডক্ট্রিনের একটা পার্থক্য। খ্রিস্টান কমিউনিটি তারা এই দুজনকে, ঈসা আলাইহিসসালামকে বলে যে ঈসা আলাইহিসসালাম ছিল হচ্ছে আল্লাহর সন্তান, আর মারিয়াম আলাইহিসসালামকে তারা ম্যারি বলে। তারা বলে যে ম্যারি হচ্ছে আল্লাহর স্ত্রী। তাদের একদল আবার বলে ম্যারি হচ্ছে আল্লাহর মা। সো কোরআন কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে তারা উভয়ই মানুষ ছিলেন। ঈসা আলাইহিসসালাম তিনি আল্লাহর বান্দা ছিলেন, মানুষ ছিলেন, মারিয়াম মানুষ ছিলেন। কিন্তু খ্রিস্ট সম্প্রদায় একটা স্পেশাল আইডিওলজিতে তারা বিশ্বাস করে, যেটাকে তারা বলে ত্রিত্ববাদ, ট্রিনিটি। এবং কোরআন এই ট্রিনিটিকে সুস্পষ্টভাবে নাকচ করেছে। যেমন সূরাতুল মায়েদাতে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন মাল মাসিহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূল, মারিয়ামের সন্তান ঈসা রাসূল ছাড়া কিছু ছিল না, তিনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছে, তাদের ধারাবাহিকতায় তিনিও একজন রাসূল। ও উম্মুহু সিদ্দীকা, আর ঈসার মা মারিয়াম সে সত্যবাদী একজন নারী। কানা ইয়াকুলানি তাআম, তারা উভয়ই সাধারণ মানুষদের মতো খাবার খেত, তাদেরও ক্ষুধা লাগতো, তারা খাবার খেত, তারা মানুষের সাথে মিশতো, তারা মানুষ ছিল। তোমরা কি করে এই ট্রিনিটিতে বিশ্বাস করো, ত্রিত্ববাদে বিশ্বাস করো? তারা বিশ্বাস করে যে আল্লাহিত্ব বা খোদায়িত্ব এটা 3 ভাগে বিভক্ত। একটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহ, আর একটা নিয়ন্ত্রণ করে আল্লাহর স্ত্রী ম্যারি, আরেকটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তান জিসাস ক্রাইস্ট। তাদের আরেক দল বলে যে না, এই
ডিভাইনিটি এটা 3 ভাগে বিভক্ত। খোদাইত্বের এক ভাগ হচ্ছে আল্লাহর হাতে, এক ভাগ হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের হাতে, আরেক ভাগ হচ্ছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের হাতে। কোরআন কিন্তু এগুলো সুস্পষ্ট বিরোধিতা করে কোরআন জানিয়েছে যে না, ঈসা আলাইহিস সালাম তার মা তারা আল্লাহর গোলাম ছিল এবং তারা মানুষ ছিল। 6 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের মধ্যম পন্থা ফুটে ওঠে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে উম্মাতান ওয়াসাতা, আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মাত। আমরা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাকাই তাহলে দেখব যে ইহুদিরা ওনাকে খাটো করেছে, ছোট করেছে। ইহুদিদের একদল তাকে বলেছে যে তিনি হচ্ছেন ওয়ালাদুজ জিনা, নাউযুবিল্লাহ, অর্থাৎ জিনার সন্তান। মারিয়াম জিনা করেছে, সে জিনার ফসল হচ্ছে ঈসা। ইহুদিরা এইভাবে তাকে অপদস্থ করেছে, ছোট করেছে। আর যদি খ্রিস্টান সম্প্রদায়ের দিকে তাকাই তাহলে দেখব যে তাকে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়েছে, নাউযুবিল্লাহ। মানে দুই দলই হচ্ছে মার্জিনালাইজ করেছে। ইহুদিরা তাকে খাটো করে বলেছে তিনি জারদ সন্তান, নাউযুবিল্লাহ। আর খ্রিস্টান সম্প্রদায় যারা এখনও তাকে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড বলে, গডের সন্তান বলে, তারা উঠাতে 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 আল্লাহর আসনে আসীন করেছে। এই দিক থেকে ঈসা আলাইহিস সালামের প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাস দিয়েও কিন্তু প্রমাণিত হয় যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হচ্ছি উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত, মডারেট। অর্থাৎ আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলি যে আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আমরা যখন তাকে গোলাম বলি, আল্লাহর দাস বলি, তখন এটা খ্রিস্টানদের রেসপন্স হয়। কারণ খ্রিস্টানরা উঠাতে উঠাতে ওনাকে আল্লাহর পর্যায়ে নিয়েছে। আমরা বলি না উনি আবদুল্লাহ, আল্লাহর গোলাম। আবার আমরা যখন বলি রসুলহু, তিনি আল্লাহর রসুল, তখন এটা জিউস কমিউনিটির জন্য আমাদের পক্ষ থেকে রেসপন্স হয় যে না, তোমরা যে বলছো ওয়ালাদুজ জিনা, জিনার সন্তান না, উনি জিনার সন্তান নয়, উনি হচ্ছেন আল্লাহর সম্মানিত রসুল। সো ওনার প্রতি আমাদের বিশ্বাস হচ্ছে উনি আবদুল্লাহি ওয়া রাসূলু, তিনি আল্লাহর গোলাম, আল্লাহর দাস এবং আল্লাহর প্রেরিত রসুল। তার প্রতি ইনজিল কিতাব নাজিল হয়েছে, তার মার নামে আল্লাহ সরাসরি একটা কমপ্লিট সূরা কোরআনে ডেডিকেট করেছে। সো যদিও তিনি আমাদের নবী নন, তিনি খ্রিস্টানদের নবী, তারপরে ওনার প্রতি সঠিক বিশ্বাস এবং আকীদা আমরা কোরআনের মাধ্যমে পেয়েছি। তিনি হচ্ছেন আবদুল্লাহি ওয়া রাসূলু। ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, সব ক্ষমা করে দিতে পারেন, তিনি শিরকের গুনাহ ক্ষমা করেন না। কারণ এটা জুলমুন আযীম, অনেক বড় পাপ। আল্লাহর আল্লাহিত্বের ভেতরে, খোদার খোদাইত্বের ভেতরে কাউকে বসানো, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না, এটা আল্লাহর গায়রাতে লাগে। কিন্তু খ্রিস্টানরা সেটাই করেছে। ওয়াকালাতিন নাসারা, কোরআন বলছে ওয়াকালাতিন নাসারা, নাসারারা বলে, মানে খ্রিস্টানরা বলে আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা মাসীহ উনি নাকি আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, তারা সুস্পষ্ট কুফরি করেছে যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের একজন, মানে ট্রিনিটি বা ত্রিত্ববাদে যারা বিশ্বাস করে তারা কুফরি করেছে। এবং তাদের জন্য কঠিন আযাব, তারা যদি এ থেকে নিবৃত না হয় কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন ইন্টারোগেশন করবেন, কঠিন জিজ্ঞাসার মুখোমুখি হবেন তিনি কিন্তু এর দায়ভার নেবেন না। এবং তিনি তার উম্মাদকে কখনো বলেনও নি যে আমি আল্লাহর সন্তান, তারা নিজেরা এটা বানিয়েছে। বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, অবাক তার জন্মের ঘটনা, ফলে তিনি আল্লাহর সন্তান। এটা খ্রিস্টানদের ফেব্রিকেশন, খ্রিস্টানদের বানানো। তিনি কিন্তু তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারপরেও আল্লাহ তাআলা ওনাকে ছাড়বেন না, ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন, কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি কিয়ামতের ময়দানে হবেন। এবং সেটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন যে ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম, সেদিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আনতা কুলতা, হে ঈসা তুমি কি বলেছিলে যে লিন্নাসে, মানুষকে, ইত্তাখিযুনি, যে হে মানুষেরা আমি ঈসাকে পূজা করো, ওয়া উম্মি, এবং আমার মাকে পূজা করো, ইলাহাইনি, আমাদেরকে তোমরা ইলাহ মানো মিন দুনিল্লাহ, আল্লাহকে ব্যতি রেখে। হে ঈসা তুমি কি এই কথা কখনো বলেছিলে? সম্মানিত শুধু আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম বলেননি, এবং ঈসা আলাইহিস সালাম যে বলেননি এটা আল্লাহও জানেন। তারপরেও এটা এমন একটা ইস্যু, আল্লাহ তাআলা নিজেও এটা বরদাস্ত করবেন না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ইন্টারোগেট করে তার মুখ দিয়ে বারবার এটা বের করে কিয়ামতের গোটা ময়দানে যখন খ্রিস্ট সম্প্রদায় থার থার করে কাঁপবে, আল্লাহ তাআলা এই জবাবদিহি সবার সামনে দেখাবেন।
এই প্রশ্ন যখন আল্লাহ তাআলা ছুড়ে দেবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, ক্বালা সুবহানাকা আল্লাহ, আপনি অতি মহান পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা বলার কোনো অধিকার আমার নেই সেটা আমি কি করে বলি আল্লাহ, আমি কেন এমনটি বলবো। ইন কুনতু কুলতু, আর যদি আমি এমনটি বলেই থাকতাম দুনিয়াতে, ফাকাদ আলিমতা, তাহলে আপনি তো সেটা জানতেন। তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার অন্তরে কি আছে আপনি জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আপনার অন্তরে কি আছে আমরা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি অদৃশ্যের খবর রাখেন। হে আল্লাহ, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, আপনি আমাকে যা আদেশ করেছিলেন আমি তো পৃথিবীতে কেবল তাই বলেছি। আমি তো বার্তাবাহকের কাজ করেছি, বাণীবাহকের কাজ। ইনজিল কিতাবে আপনি যা বলেছেন আমি তাই পৌঁছে দিয়েছি। আর সেটা কি? সেটা ছিল আমি বলেছি আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। রব্বি, আল্লাহ হচ্ছেন আমার রব। ঈসা আলাইহিস সালাম কিন্তু বলেননি যে আমি আল্লাহর সন্তান, তিনি বলেছেন রব্বি, তিনি আমার রব। ওয়া রব্বাকুম, আল্লাহ তাআলা আমার যেমনি রব তোমাদেরও রব। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, হে আল্লাহ আমি এই কথার উপরই ছিলাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম, আমি তো এটাই বলেছি। ফালাম্মা তাওয়াফাইতানি, আর যখন আপনি আমাকে মৃত্যু দিলেন, কুনতা আনতার রাকিবা আলাইহিম, এরপরে কি হয়েছে আল্লাহ আমি সেটা জানি না। আমার তিরোধানের পর গোটা বিশ্বের খ্রিস্ট সমাজ কি বলেছে সেটার দায়ভার আমি নিব না। ওয়া আনতা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আর সে ব্যাপারে আপনি ভালো জানেন, আপনি সব দেখেছেন। সম্মানিত সুধী, দেখেন আমরা যদি এই আয়াতটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে ঈসা আলাইহিস সালাম কখনো এই শিরকের কথা বলেননি। তিনি কখনো বলেননি আমি আল্লাহর সন্তান, আমার মা ম্যারি বা মারিয়াম আল্লাহর স্ত্রী, কখনো তিনি এই কথা বলেননি। এটা খ্রিস্টানদের বানানো কথা, এবং আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে তিনি বলেননি। তারপরেও এটা আল্লাহর স্ট্যাটাসের বিষয়, এটা আল্লাহর গায়রাতের বিষয়। আল্লাহ গোটা খ্রিস্ট সমাজের সামনে ঈসা আলাইহিস সালামকে দাঁড় করে জিজ্ঞেস করবেন তুমি কি এটা বলেছিলে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ বোঝাতে চাইবেন যে হে খ্রিস্ট সমাজ, যে ঈসাকে তোমরা খোদা মনে করতে, তাকে আজ জবাবদিহি করা লাগতেছে আমার সামনে। এবং কিয়ামতের ভয়াবহ যে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে, সেটাই কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এবং আল্লাহ বুঝাতে চাইলেন দেখো আমার প্রশ্নের মুখোমুখি হয়ে সাফাই গাইতে যে ঈসা কত অস্থির হয়ে আমাকে উত্তর দিচ্ছে, নানাভাবে সে করজোরে আমার কাছে ক্ষমা চেয়ে বলছে আল্লাহ আমি তো এটা বলিনি, আমি তো এটা বলিনি, আল্লাহ আমি তো এটা বলিনি। এই পরিস্থিতি, এই এক্সপ্রেশন এবং এই আয়াতগুলো থেকে সম্মানিত শুধু আমরা বুঝতে পারি যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। এবং কেউ যদি শিরক করে, আল্লাহ বলেন লাইন আশরাকতা, আমার সাথে যদি কাউকে অংশীদার করো, শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সব আমলগুলো বাতিল হয়ে যাবে। এবং গোটা খ্রিস্ট সম্প্রদায়কে অত্যন্ত ভালোবাসার সাথে আপনারা দেখুন কালামুল্লাহ মাজিদে আপনাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কতটা ব্যালেন্সড, কতটা ভারসাম্যপূর্ণ চিন্তা বা বিশ্বাসের সমন্বয় ঘটিয়েছে কোরআন। আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলি যে তিনি হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর নবী ঈসা, জিসাস ক্রাইস্ট, হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ গড, তিনি আল্লাহর পাঠানো নবী ছিলেন। অ্যান্ড হি ওয়াজ দ্য অ্যাজ ওয়েল এ সার্ভেন্ট অফ গড, তিনি আল্লাহর দাস ছিলেন। এবং ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর সন্তান ছিলেন না, সেটা তিনি শিশু অবস্থাতেই প্রথম শব্দ দিয়ে বলেছেন। তার জীবনের মুখ থেকে উচ্চারিত প্রথম শব্দটা ছিল মায়ের কোল থেকে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস। গোটা খ্রিস্ট সমাজ কি করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে। আমরা তাওহীদের আহ্বান জানিয়ে, আমরা এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানিয়ে পর্বটি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করবার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।